আমাদের বাড়ির নতুন কাজের ছেলে ফকিনীর পুত। তুমি কেন ভুলে যাচ্ছ যে আমি এই বাড়ির প্রধান পয়লা বড় কাজের ছেলে, তুমি ছোট? হ্যাঁ, এত বেশি কথা ককে এটা নাও না কেন তুমি? হ্যাঁ, তুমি থাকতে আমি কেন এটা আমি কেন রাখবো? আমি তুমি এই ধরনের কারবার করতে যাবে না। তুমি ভুলে যাচ্ছ কেন? তুমি আমার উপর কোনো কথা বলতে পারবে না, ঠিক আছে? কাজের ছেলে, ফকিনীর ছেলে। কাকা ফোন পেয়েছেন, বিশেষ হয়েছে যে সে আমাদের বাড়ির কাজের ছেলে। চলে আসছি আব্বা। আসসালামু আলাইকুম। এই বাড়ির বড় জামাই আমার বউ তানি। যাক, আমার আব্বাকে জুতা দিতে পেরে আমার খুব ভালো লাগতেছে। দেখছো, আমার মেয়েরে ভাগাই নিয়ে গিয়া একবার আমারে অপমান করছে, আবার আমার বাড়িতে প্রথমবার আইসা আমার জুতা দিয়ে আমার অপমান করলো। তুলা ভাই কিন্তু এরকম হ্যান্ডসাম না, মানে তুই যদি আপুর পছন্দের কোনো ছেলেকে বিয়ে করতি তাহলে আরো হ্যান্ডসাম একটা জামাই পেতি। আব্বা, আপনি কি সুন্দর করে বাজার করতেছেন, এত নিখুঁত ভাবে বাজার করতে কাউকে চাইতে নেই। আপনাকে দেখে বোঝা যায় আপনি একটা বাজারে বলা। কি বললা? সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। এই ছেলে, আমি তোমাকে এখনো মেনে নেই নাই। বাজারের মধ্যে তুমি আব্বা আব্বা করতেছো কেন? তাহলে কি খালু বলবো? চাচা বলি? এই হাসি কেটে না রাতা মুরগি। এই ভাই, বিয়ে শাদীর বাজার শুরু করে দিলে? আরে আঙ্কেল, কি যে বলেন, বিয়ে শাদীর বাজার করবে এই বাজার থেকে? বিয়ে শাদীর বাজার করতে চাচা চলে যাবে দুবাই, দুবাই থেকে বাজার করে আসবে। ঠিক বলেছি না চাচা? তুমি কে? তোমার তো ঠিক। আমি ওনার বড়। ও আমি আমি ওনার বাড়ির কাজের লোক। ওনার ছোট মেয়ের বিয়ে তো, এই জন্য আমাকে হায়ার করে নিয়ে আসছে। ও আচ্ছা। কালু লোকটা যেটা বলেছে এটাই সত্য কথা। সে আমাদের বাড়ির নতুন কাজের ছেলে, ফকিনীর পুত। তুমি কেন ভুলে যাচ্ছ যে আমি এই বাড়ির প্রধান পয়লা বড় কাজের ছেলে, তুমি ছোট? হ্যাঁ, এত বেশি কথা ককে এটা নাও না কেন তুমি? হ্যাঁ, তুমি থাকতে আমি কেন এটা আমি কেন রাখবো? আমি তুমি এই ধরনের কারবার করতে যাবে না। তুমি ভুলে যাচ্ছ কেন? তুমি আমার উপর কোনো কথা বলতে পারবে না, ঠিক আছে? কাজের ছেলে, ফকিনীর ছেলে। কাকা ফোন পেয়েছেন, বিশেষ হয়েছে যে সে আমাদের বাড়ির কাজের ছেলে। আসলে হয়েছে কি, তাকে দেখতে অনেক সুন্দরী স্মার্ট হিরোদের মতো লাগে, কিন্তু সে আগা ডুগুর একটা ফকিনীর ছেলে, কাজের ছেলে। আচ্ছা, আপনি বাজার করছেন না, মাথা উঁচু করছেন না, তো বন্ধ মতো খারেছেন গিল্লিগা। দেরি করলে তো এগুলো পচে যাবো। যান তাড়াতাড়ি যান। ক্যারেক্টার প্লেটা কেমন হয়েছে? ফকিরের পুত, আমি এবারে কাজের ছেলে। তুই আমার সুযোগে গালাগালি করছস, তুই দুগারি করছস, ফকিরের পুত কইছস। ধরে না আবার ধরে তো। আমি তো একটিং করি। আমি একটিং করেছি। বাবা শাস্তি দিচ্ছে তোমাকে। হানিফ যতদিন সুস্থ হইতেছে, হানিফের সব কাজ তুমি ভালো না ভাইয়া, এনে ব্যথা এনে ব্যথা ভাইয়া, অনেক কষ্ট ভাইয়া, অনেক ব্যথা ভাইয়া। এমন অ্যাক্টিং করতেছো মনে হয় আমি তোর কত মাত্র দুটো কিল ঘুষি মারছি। তোর অ্যাক্টিং দেখলে জেমস ক্যামেরন তোর সিনেমাতে নিয়ে নিত। ক্যামেরন ডিরেক্টর, সিনেমা বানায়। এক মিনিট, হে সুপালি, আমাকে তুই জুতা দিয়া ফেলবি, আমি তোকে বলতে ভালোবাসি। আমাকে জারু দিয়া পিটাবি, আমি তোকে বলতে ভালোবাসি। কেমন হয়েছে ভাইয়া? কেমন হয়েছে ভাইয়া? জানুন আমার ছোটের থেকে না অনেক স্বপ্ন যে আমি ফিল্ম করবাম, আমি নায়ক হইয়াম, অনেক সেলিব্রিটি হইয়াম, মানুষ আমার দেখলে খালি ছবি খিচো ভাইয়া। আমি কামড় কাকারে ফোন দিই। কে? ওই যে পরিচালক বলছেন না, আইলা। ও জেমস ক্যামেরন। ঠিক আছে, কাপড় চোপড় ধুয়ে তারপর ফোন দিতেছি। শুভ ভাই যে দেরি করতে নেই, কাপড়টা আমি তাকে যাচ্ছি লাগাই। তুই কাপড়টা লিখতে দিলে ফোনটা আমি দিই। সুন্দর করে কাপড় চোপড় ধু, ঠিক মতো পরিষ্কার কর। দুলা ভাই কি করো? পড়তেছি। তুমি একজন মেডিকেল স্টুডেন্ট, তোমার ঘরে কমসে কম 5-6টা কঙ্কাল থাকবে সত্যিকারের। তা না করে এখান থেকে পড়তেছো। এখানে কি হার বোঝা যায় তো কিছু? আর বললাম না দুলা ভাই, আপুকে তো বলছি যে আমাকে একটা কঙ্কাল কিনে দিই, কিন্তু কঙ্কাল এমন ভয় পায় আমি যখন পড়ার জন্য এই পিকচার বের করি তখনই সে আমার রুমে আসতে চায় না। কঙ্কাল কিনে দিই। আমার শ্বশুর কঙ্কাল ভয় পায়? হ্যাঁ, অনেক। আমি রাখছি আব্বা। এই কঙ্কাল দেখাইয়া আমারে মারতে চাও, আমারে ভয় দেখায় মারতে চাও? তোমার নামে আমি অ্যাটেম্পট টু মার্ডার কেস করবো, থানায় নিয়া জেলের ভাত খাওয়াই ছাড়বো। আমার শালিকা মেডিকেলের স্টুডেন্ট, তার এখন কঙ্কালের সাথে উঠা বসা করার কথা। তা না করে আপনি তার একটা কাগজ ধরাই দিচ্ছেন। সেই কাগজ দেখে সে মানবদের 206টি হার কিভাবে খুঁজে পাবে? এই জন্য আমি দুলাভাই হয়ে তার জন্য কঙ্কাল কিনে নিয়ে আসছি। আর এটা দেখে আপনি ফিট খাইলেন। আপনি এত কষ্ট করে ভিতরে আসছেন কেন? আমি দরজা খুলে দিই, সোজা করে আসেন। চোর ধরা পড়ছে। আর দেখো না সাকিব, এত রাতে এই যে চোর ধরা পড়ছে, একদম হাতে হাতে ধরছি আমরা। কিরে, তুই চুরি করতে আসছিস এই বাড়িতে? আমি চোর, আমি চুরি করবো না। ওরে চোরের বাচ্চা, আমি যদি জানতাম তুই চোর, আমি তো জীবন তোর গেট খুলে ভিতরে ঢুকতে দিতাম না। তুমি ওকে দরজা খুলে দিছো ভিতরে ঢোকার জন্য? আরে বাবা, তুমি তো বলছো এই বাসার নাকি মশা মাছিকেও সম্মান দিতে হবে। ওনাকে দেখলাম সে গেট টপকা ঢোকার চেষ্টা করতেছে, আমার তো দেখে খুব মায়া লাগলো। আমি তাকে সালাম দিলাম, সম্মান দিলাম, গেটটা খুলে দিলাম, বললাম গেট দিয়ে যান, উপর দিয়ে যাচ্ছেন কেন?
হাতে রান্না করব, তারপরে তোমারে পোলাও করবা খাওয়াবো। কইছি যখন কইছি। আরে কি ব্যাপার, সাথে কাজের ছেলে থাকতে আপনি বাজারে ব্যাগ টানতেছেন? কারে তুমি কাজের ছেলে বলতেছো মিজান? এই যে আরে ও আমার বাড়ির বড় জামাই, আমার বড় মেয়ে তানির হাজবেন্ড। সে শুধু নামেই বড় জামাই না, কামেও বড় জামাই। দিন পরে আমার বাড়িতে আমার নাতি আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই খুশির খবর। হ্যাঁ, কয়েকদিন আগে না তার আপনি কাজের ছেলে হিসেবে পরিচয় করে দিলেন, বিষয়টা ঠিক মেলাইতে পারতেছি না তো। বিষয়টা আমি মিলে দিচ্ছি। মানে আব্বা বলতে চাইছে আমি কাজের ছেলে মানে হচ্ছে কর্মঠ ছেলে, ও মানে কর্মিক। এক্স্যাক্টলি। মিজান, বাসায় এসো, মিষ্টি খেয়ে যাইও। আর নাতি দুনিয়াতে আসুক, তখন সারা মহল্লা খাওয়াই দিব। তাই ভাই, এই সাধারণ মিষ্টি খাওয়াইলে হবে না, কিন্তু বালিশ মিষ্টি খাওয়ার লাগে। বালিশ দিয়ে আইসো, দিয়ে আইসো, টাকা দিয়ে দিবনি। চলো বড় জামাই। ওয়ালাইকুম সালাম।